মেম্বারটা হইল আমানত। যে ইমাম মসজিদের মেম্বারে বসে কোরআনের কথা ঠিক মতো বলতে পারবে না, ওই ইমামের পিছনে নামাজ পড়া জায়েজ নাই। বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী আমরা যারা আলোচক বয়ান করে আলোচনা করি, ভাই হকের কথা বলবেন। কোন মসজিদের ইমাম হক কথা বলতে না পারে মসজিদের মধ্যে, তাহলে তার মসজিদের মধ্যে ইমামতি করার যোগ্যতা নাই। মসজিদের মধ্যে মসজিদের মেম্বারটা হইল একটা আমানত। মসজিদের মেম্বারটা হইল আমানত। যে ইমাম মসজিদের মেম্বারে বসে কোরআনের কথা ঠিক মতো বলতে পারবে না, ওই ইমামের পিছনে নামাজ পড়া জায়েজ নাই। কিরকম ভাবে মসজিদের মেম্বারটা আমানত? বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী আমরা যারা আলোচক বয়ান করে আলোচনা করি, ভাই হকের কথা বলবেন। বর্তমান পরিস্থিতিকে সামনে নিয়ে কথা বলবেন, মানুষকে জানাইয়া দিবেন। আমরা দেখতেছি বর্তমান সময়ে যে জুলুম করতেছে, কিরকম জুলুম করতেছে আপনারা নেটের ভিতরে দেখেছেন। যেই সমস্ত প্রশাসন ভাইরা যারা চাকরির পাওয়ার পাইয়া নিজেকে একদম অহংকারী রূপে কইরা নিজেকে কিরকম ভাবে প্রশাসন ভাইরা আজকে জুলুম করতেছে। আল্লাহর নবী বলেছেন, আল জুলমু যুলুমাতু ইয়াউমাল কিয়ামা। যারা জুলুম করবে তাদেরকে কাল কিয়ামতের ময়দানে তাদের জন্য অন্ধকার হইয়া যাবে। যে কিরকম জুলুম করতেছে আপনারা নেটের ভিতরে দেখেছেন, যে কিরকম ভাবে তারা জুলুম করতেছে। যারা আজকে চাকরির পাওয়ার পাইয়া, সরকারি পাওয়ার পাইয়া, যে মায়ের মতন বয়সী নারীকে তারা আঘাত করতেছে, কিন্তু তাদের বিবেকের মধ্যে একটু প্রকারও তাদের বাধা দিল না। আমার মায়ের মতো মাকে যে লাঠি দ্বারা আঘাত করতেছি, বুলেট মারতেছে, আমার মা তো আছে বাড়িতে মধ্যে, আমি আমার মাকে তো মারতে পারবো না। কিন্তু আজকে ভিডিওর ভিতরে দেখতেছি ওই মা গুলোকে আজকে তারা লাঠি দ্বারা আঘাত করতেছে। বলেন এটা কেমন জুলুম?